আপনাদের এই জেলার পাশে একটা জেলা, জায়গার নাম হচ্ছে হুগলি। একদম ঘেঁষাই বলতে গেলে চলে, হুগলি। আর একটু গেলেই হুগলি পড়ে যাবে। হাওড়া, হুগলি, হাওড়ার পাশে। তো আমরা কীর্তন করতে গিয়েছিলাম। তো আমি যখন বুকিং হয় তখন তো মানুষকে সব জিজ্ঞাসা করা সম্ভব হয় না। গানের সময় গাড়ি থেকে নেমে যখন যাচ্ছি বাসাতে, তখন দেখছি রাস্তার পাশে জমিতে বিরাট বড় প্যান্ডেল হয়েছে, বড় বড় উনুন এনে রান্না হচ্ছে। মালিক বাবু দাঁড়িয়ে আছে, গলায় কাপড় দিয়ে, আসুন কৃষ্ণবাবু আপনার জন্য অপেক্ষা করছি। আমি বললাম, বাবু এত মানুষের এই যে রান্না হচ্ছে কি ব্যাপার? বলছে, আজকে আপনার কীর্তনের পরে আমার বাড়িতে আমি 5000 লোক খাওয়াবো কীর্তনের শেষে। আল্লাহ, কেন এত বড় আয়োজন কেন করলেন? বলে, কেন করলেন জানেন? আজকে আমার বাবার মৃত্যু বার্ষিকী, সেই উপলক্ষে কীর্তন হচ্ছে। তা আমি মনে মনে ভাবলাম, যাক, এখনো এরকম সন্তান আছে যে তার বাবার মৃত্যু বার্ষিকী কেন্দ্র করে হরিনাম দিচ্ছে, গ্রামের মানুষকে খাওয়াচ্ছে। বাড়িতে গিয়েছি, বাড়িতে গিয়ে যখন দাঁড়ালাম, গিয়ে দেখছি বিরাট বড় বাড়ি। তিনি হাত ধরে আমাকে 3 তলায় নিয়ে গেছেন, বসো। আমি বললাম, আপনার বাবার মৃত্যুকে কেন্দ্র করে এত বড় কাজ করছেন, আপনার মা? বলছেন, আমার মা আছে। তাই বলি, আপনার মাকে একবার প্রণাম করব। কেন জানেন? এমন সন্তানকে জন্ম দিয়েছে যে মা, তাকে একবার দেখবো না? বলছে, এখন নয়, আসলে যখন যাবেন তখন দেখবেন। তা আমি তৈরি হয়ে গিয়েছি। আর আমাকে দেখে আপনারা বুঝতেই পারছেন, আমার রেডি হতে খুব একটা সময় লাগে না, চটচট। হ্যাঁ, আর গুরুদেব বলেন, যখন কারো বিয়ে বাড়িতে যাবি তখন সেজে গুজে যাবি, যখন হরিনামের আসনে যাবি তখন সাধারণ ভাবে যাবি। কেন জানিস? সাজলে সাজা পেতে হয়। হ্যাঁ, যেখানে সাজার দরকার সেইখানে সাজবো, যেখানে দরকার নেই সেখানে কেন সাজবো? আমি তৈরি হয়ে নিয়েছি, কাপড় পরে নিলাম, বেনিয়ানটা গলিয়ে নিয়েছি। এবারে মালিক বাবুকে বলছি, কই নিয়ে চলো মায়ের কাছে। তো ওনার স্ত্রী আমাকে বলছে, যেতেই হবে। আমি যাবো না, একবার চলুন। 2 মিনিটের ব্যাপার। দল চলে গিয়েছে হরিনামের আসরে, আমি একবার যাই। 3 তলার ছাদ থেকে নামিয়ে আমাকে বাড়ির পেছন দিকে অন্ধকারে নিয়ে যাচ্ছে। কি হলো, মারবেন নাকি? না না, আপনাকে মায়ের কাছে যান, আসুন। হাত ধরে নিয়ে গিয়ে আমাকে যখন দাঁড় করিয়েছে এক জায়গায়, তখন শোনা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি অন্ধকার তো, আর নাকে একটা বিশ্রী পচা গন্ধ এসে লাগছে। আরে একটা পচা গন্ধ কেন? পিছন দরজার লাইটটা যখন জ্বেলে দিয়েছেন বাড়ির পেছনে, দেখছি একটা ছোট্ট ঘর আছে, খড়ের চাল দেওয়া, চারদিকে বাঁশের বেড়া দিয়ে ঘরটা তৈরি করা। দরজাটা খুলে দিয়েছে ঘরের, বাঁশের তৈরি বেড়া। সেখানে দেখছি ওই ঘরের মধ্যে লাইন দিয়ে সারি সারি গরুগুলো বাঁধা, 4-5টা গরু আছে। আর আরেকটা দিকে একটা বাঁশের মাচা তৈরি করে একটা মশারি টাঙিয়ে ছেলে তার মাকে রেখে দিয়েছে। মুহূর্তের মধ্যে আমি কি গান গাইব সব ভুলে গিয়েছি। পুরো জগৎটা আমার কাছে উল্টে পাল্টে গেল। মনে রাখবেন, কীর্তনে আসলে আসার আগে আমরা কারোর সঙ্গে কথা বলি না, কেন একটা মানসিক প্রস্তুতি থাকে যে আজকে আসরটায় আমি এই পরিবেশন করব। আমাকে সাজিয়ে নিতে হয় মনে, কেন আমার তো কোনো খাতা নেই যে আমি দেখে দেখে পড়বো। আমার সব কিছু উলট পালট হয়ে গেল। আমি আস্তে আস্তে করে কাপড়টা ধরে সেই গরুর পেচ্ছাপ, গরুর গোবর, সেইগুলোকে ডিঙিয়ে আমি সেই মায়ের কাছে গিয়েছি। একটা কেরোসিনের বাতি খুব মৃদু মৃদু করে জ্বলছে, মশারির মধ্যে মা বসে আছে। ছেলে ঘরে ঢুকেনি, দূর থেকে দাঁড়িয়ে তার মাকে বলছে, মা, যে ছেলেটা আজকে হরিনাম গাইবে তোমার সঙ্গে দেখা করতে এসেছে। আমি মশারিটা সরিয়ে যখন মাকে প্রণাম করতে গেলাম, আমি দেখলাম মায়ের গা থেকে যে দুর্গন্ধ বেরোচ্ছে, ছেলে 1 মাসের মধ্যে তার মাকে স্নান পর্যন্ত করায়। একটা শতচ্ছিন্ন কাপড় পরে তার মা বসে আছে, যার ছেলের টাকার কোনো অভাব নেই। রবীন্দ্রনাথ ঠাকুর বলতেন, মানুষ সবার ঘরে জন্মায়, মনুষ্যত্ব সবার ঘরে জন্মাবে না। আমি বুঝে নিলাম এই কথার প্রকৃত সত্যতা উপলব্ধি হলো জীবনে আমার। আমি যখন সেই মাকে পায়ে হাত দিয়ে প্রণাম করলাম, কাঁপা কাঁপা হাতটা নিয়ে আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে, বাবা জীবনে অনেক বড় হও। আমি বললাম, মা, তুমি কি তোমার নিজের ছেলেকেও এই একই আশীর্বাদটা করেছো?
বলছে আমার একটা মাত্র ছেলে, আমি আশীর্বাদ করব না? আমি বললাম মা একবার ভেবে দেখো, তোমার ছেলেকে তুমি এত বড় বানিয়ে দিয়েছো, তোমার ছেলে তোমাকে গোয়াল ঘরে পাঠিয়ে দিয়েছে। তুমি সারা জীবন নিজের জন্য কিছু চাওনি, তোমার ছেলের জন্য চেয়েছো। আজকে সেই ছেলের দিকে তাকিয়ে দেখো তোমার জায়গা কোথায় হলো। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন, জন্ম জন্মান্তর করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা। আমার বাবা বলতেন 14 বছর আগে মারা গিয়েছেন, খুব উচ্চ শিক্ষিত মানুষ ছিলেন। বলতেন জানো কৃষ্ণ, একদিন তুমি অনেক বড় হবে, সেদিন আমি থাকবো না। হ্যাঁ, এই আমার গুরুদেব পিছনে বসে আছে, যিনি যার কাছে আমি কীর্তন শিখি। তা আজকে আপনাদের আশীর্বাদে হয়তো অনেক বড় না হলেও একটুখানি কিছু একটু জায়গা তৈরি হয়েছে। আজকে আমাদের কীর্তনের ডেট দিতে গেলে 1.5 বছর আগে ফোন করতে হয় একটা ডেট নেওয়ার জন্য। হয়তো পূর্বপুরুষদের আশীর্বাদ মাথায় কাজে লেগেছে। আমার বাবা বলতেন তুমি মালা পরবে, তুমি তিলক করবে, তুমি নিরামিষ সেবা করবে, তুমি সব ভালো করবে, কিন্তু বাবা মেদিনীপুরে প্রচন্ড গরম, গ্রামে যতগুলো কল আছে কোনো কলে জল পড়ে না, তোমার বাড়ির কলটায় জল পড়ছে। পাড়ার গ্রামের মা বোনেরা তোমার বাড়ির কলে জল আনতে আসছে। তুমি কপালে তিলক করেছো, গলায় মালা দিয়েছো, মালা জপ করছো। তুমি যখন বাড়ির ছাদ থেকে দাঁড়িয়ে দেখলে সবাই তোমার বাড়ির কলে জল নিচ্ছে, তুমি কাউকে কিছু না বলে আস্তে আস্তে করে সিঁড়ি থেকে নেমে এসে তোমার বাড়ির কলটায় তুমি তালা চাবি দিয়ে দিলে। আমি তোমায় বলে যাচ্ছি বাবা, শেষের জীবনে তুমি কিন্তু জল বিনে চলে যাবে, তুমি জল পাবে না। তুমি যতই মালা তিলক করো আর চাই করো, তুমি মনুষ্যত্ব অর্জন করতে পারো না, তুমি কি করে ভক্ত হবে? তুমি ভদ্র হতে পারো না, কি করে ভক্ত হবে? গোস্বামীপাদ বলেছিলেন ভক্ত হতে গেলে আগে ভদ্র হতে হয়। কি করে বুঝবো তুমি ভদ্র? বলে যে মানুষটাকে 1000টা কটু কথা বলার পরেও সেই মানুষটা তোমার প্রতি কোনো রাগ দেখায় না, তাকেই বলবে তুমি ভদ্র ব্যক্তি। আমি ঘরের বাইরে বেরিয়ে এসে সেই মালিক বাবুর হাতটা ধরে বলেছিলাম, বাবু আপনি তো অনেক পয়সার মালিক, তা আপনার মাকে নিয়ে গিয়ে একটু আপনার ভালো ঘরটায় রাখতে পারেন, এত বড় বাড়ি। উনি আমাকে বললেন না না, এ আপনি কি কথা বলছেন, আপনার মতো জ্ঞানী মানুষের কাছ থেকে এই কথাটা আশা করিনি। বললাম কেন, অন্যায় কি বলেছি? উনি আমাকে বলছেন আমার মা বয়স হয়েছে তো, কাপড়ে পায়খানা পেচ্ছাপ করে দেয়, আমার বাড়ির মেঝেতে কত দামি দামি ইটালিয়ান পাথর বসানো আছে, বাথরুমে যেতে পারে না, ঘরটা নোংরা করে দেয়, ওই জন্য মাকে এইখানে এনে রেখেছি। তা আমি ওনাকে বললাম আপনার সেদিনের কথা মনে নাই, যেদিন আপনি মায়ের কোলে শুয়ে দোলা খেয়েছেন, 6 মাস 5 মাস যখন বয়স আপনার, আপনি প্রতি ঘন্টায় মায়ের কোলে পায়খানা পেচ্ছাপ করে দিয়েছেন। মা কি আপনাকে কোল থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিল কোনোবার? আপনি যখন মায়ের কোলে শীতের রাতে প্রস্রাব করে দিতেন, ভেজা কাঁথাটা মা নিজের গায়ে নিয়ে শুকনো আঁচলটা আপনার গায়ে তুলে দিত, সেই দিনের কথা আপনি ভুলে গেছেন? গ্রামের মানুষ এক জায়গায় হয়েছে, উনি ছুটে এসে আমার পা দুটো জড়িয়ে ধরে নিয়েছেন, বলছে আমার অন্যায় হয়ে গেছে, আপনাকে এনেছিলাম বলে আজ আমার চোখটা খুলে দিয়েছেন, আমার চৈতন্য হয়েছে, আমি বড় অন্যায় করেছি। ওনার স্ত্রী আমার হাতে ধরে কাঁদলেন যে আমার বুদ্ধিতেই আমার স্বামী আমার শাশুড়ি মাকে পাঠিয়ে দিয়েছে গোয়াল ঘরে। আমি বললাম মা তুমি তাকিয়ে দেখো, তোমারও কিন্তু একটা 5 বছরের ছোট ছেলে আছে, ও যেদিন বড় হবে ও কিন্তু শিখবে যে বাবা মা আমার ঠাকুমাকে গোয়াল ঘরে পাঠিয়ে দিয়েছিল, একদিনকে তোমার ছেলে কিন্তু তোমার হাত ধরে গোয়াল ঘরে পাঠিয়ে দেবে। তুমি সেই দিনের কথা মনে করো। বলছে আমার অন্যায় হয়েছে, আমাদের ক্ষমা করুন। কি করলেই পাপের প্রায়শ্চিত্ত হবে? কিচ্ছু করতে হবে না, মাকে নিয়ে গিয়ে ভালো ঘরে রাখো, মাকে সাজাও, মাকে সুন্দর করে দুটো খেতে দাও, মা মরে যাওয়ার পরে পাড়ার লোক না খাওয়ালেও চলবে, বাজার থেকে মালা কিনে এনে সকালবেলা মায়ের গলায় পরাবে, মায়ের আশীর্বাদ সঙ্গে নিয়ে কাজে যাবে, তোমার জীবনের সমস্ত উদ্দেশ্য সফল হবে। যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে না বাসিলে ভালো পাবে না কোনোদিন ভগবান। হ্যাঁ মনে রাখবেন, মানুষের দরজায় দাঁড়িয়ে ভগবান এই কথাটাই প্রচার করলেন।
নিতাই গৌর মায়ের কাছে বসেছেন, মায়ের কাছে বসে মায়ের চোখের জলটা মুছিয়ে দিয়ে বলছে, মা আজ থেকে আমরা দুই ভাই, তোমার দুই ছেলে হব, আর তো কোনো চিন্তা নেই। আপনারা ভাবলে অবাক হয়ে যাবেন, আমার ছোট্ট একটা বাড়ি তৈরি হচ্ছে রাধামোহনপুর বাজারে, বালিচকের আগে আমার বাড়ি। তো আমার বাড়িটা যে মিস্ত্রি বানাচ্ছে তিনি হিন্দু নন, তিনি মুসলমান, তার নাম ইয়াসিন আলী। তারা 6 ভাই, 1-2 ভাই নয়, 6 ভাই। তা আমি বললাম, মিস্ত্রি সাহেব কে কে আছে বাড়িতে? বলছে আমার 6 ভাই, কিন্তু কি জানেন, আমার আম্মি আব্বাকে আমি কোনো ভাই হাতে ছাড়িনি, আমার কাছে এনে রেখেছি। কেন বাকি 5 ভাইকে ছাড়েননি? বলে জানেন, আমি মনে মনে ঠিক করেছি আমি কাজের জন্য হয়তো একদিন নামাজ পড়তে মসজিদে নাও যেতে পারি, সন্ধ্যেবেলা গিয়ে বাবা আমার কাছে দোয়া চেয়ে নিই যে আমাকে ক্ষমা করে দাও। মুসলমান হয়ে তার বোধ হলো, হিন্দু হয়ে এদের বোধ হয় না। সনাতন ধর্ম বিশ্বের শ্রেষ্ঠ ধর্ম, তোমরা সেই ধর্মের মান রাখো। নিতাই গৌর মায়ের কোলে গিয়ে বসেছে, মা 2 ভাইকে এক পাত্রে অন্ন ব্যঞ্জন মেখে 2 ভাইয়ের মুখে দিচ্ছে। মায়ের কোলে বসল গিয়ে গৌরার নিতাই, নিতাই মায়ের কোলে বসল গিয়ে গৌরার নিতাই, নিতাই মায়ের কোলে বসল গিয়ে গৌরার নিতাই, নিতাই। এবার যত যত মায়েরা সব চমকি উঠিল, চমকি চমকি উঠিল। 2 ভাই ছুটে গিয়ে মায়ের কোলে বসে পড়েছে। মা, দূরে ওইটা কি গাছ? ওটা পিপুল গাছ। গাছের তলায় সমাধিটা কার? ওই সমাধিটা জগন্নাথ দেবের এক ভক্ত ছিল, যার নাম ছিল মাধব। ওই সমাধিটা তার। মা, কেমন সেই ভক্ত যার জন্য স্বয়ং জগন্নাথ দেব এত কষ্ট করেছে? ভক্তের দেহটা মৃত্যুর পরে নিজে হাতে কোলে করে সমাধি দিয়েছে। মা বলছে, কে জানিস, আজ থেকে তোদের জন্মেরও প্রায় 150 বছর আগে নীলাচল গ্রামে একজন ক্ষত্রিয় বাড়ির ব্রাহ্মণ বাস করত, যে ব্রাহ্মণের নাম ছিল সুমতি ব্রাহ্মণ। ব্রাহ্মণের স্ত্রীর নামটা শাস্ত্রে পাওয়া যায় না, তবে এই ব্রাহ্মণ আর ব্রাহ্মণীর সংসারে একটা মাত্র ছেলে ছিল, যে ছেলেটার নাম ছিল মাধব। পাড়ার লোকে ছেলেটাকে ভালোবেসে মাধু বলে ডাকতো। মা, ব্রাহ্মণ কি করত? ব্রাহ্মণ ভিক্ষা করত বাড়ি বাড়ি গিয়ে। মনে রাখবেন, যে প্রকৃত সাধু হয়েছে বিয়ে করেনি, সংসারটা কি সাধু, গেরুয়া পোশাক পরে, মাথায় বড় জটা আছে, বড় দাড়ি। প্রকৃত সাধু কোনোদিন 5 বাড়ির বেশি ভিক্ষে করে না। যে প্রকৃত বৈষ্ণব হয়েছে, সংসার করেনি, ডোরকৌপিন বহির্বাস করে, মাথা নেড়া, মাথায় একটা শিখা আছে। প্রকৃত বৈষ্ণব কোনোদিন 11টা বাড়ির বেশি ভিক্ষে করে না। যে প্রকৃত ভক্ত হয়েছে, স্ত্রী পুত্র আছে, কিন্তু ভগবানকে দিয়ে প্রসাদ পায়। প্রকৃত ভক্ত কোনোদিন 21টা বাড়ির বেশি ভিক্ষা করবে না। কিন্তু আমার মতো ভিখারি একদিনে 3 পালা গান করতে ছাড়েনি, সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা।
ডেলি 3 5 15 1.5 লাখ টাকা। ভগবান বলে তুই কামাচ্ছিস কামার, অসুবিধা নেই, দু সিজনের পর 3 সিজনের বেলা আমি তোর জন্য ভেলুরে সিট বুকিং করব, সব দিয়ে যেতে হবে। তারপরে ডাক্তার বলে দেবে 2 সিজন কোনো কথা বলা হবে না, গলা বন্ধ রাখো। লোভে পাপ, পাপে মৃত্যু। হ্যাঁ, যে লোকের সুগার আছে ওকে শুধু মিষ্টির দোকান দেখলেই বলে আমার একটা রসগোল্লা খেতে ইচ্ছা হচ্ছে। বলে কেন? বলে রসগোল্লা দেখলেই মনে হয় মিষ্টিটা আমাকে টানছে, বলে আয় খাবি, আয় আয় খাবি, আয় আয় খাবি। আমি বলি মিষ্টি তোমাকে টানেনি, তোমার মরণ তোমাকে টানছে, তুমি খেলেই মরবে। 500 সুগার, মিষ্টি খেলে 550 হবে, আস্তে করে চোখটা উল্টে পড়বে, তুমি শেষ। তাহলে মিষ্টি খেতে গিয়ে মরে গেল, মরার পরে বামুন এলো, বামুন থেকে শ্রাদ্ধ হলো, শ্রাদ্ধে আবার মিষ্টি। কেন? বাড়ির লোকেরা মিষ্টি খেতে ভালোবাসে, আবার খাওয়াচ্ছে। লোভে পাপ, পাপে মৃত্যু। মাধব দাসের বাবা সকালবেলায় ভিক্ষা করতে যাচ্ছে, ভিক্ষার ঝুলিটা নিয়ে, আমি দিন বিতারি নাই তো করি, নাই তো করি, আমার একটি পয়সা দাও। নয়নে যা অশ্রুবাদী শুনছেন বসে, তারা কীর্তনের সঙ্গে যুক্ত আছেন, গান বাজনার সঙ্গে যুক্ত, তাদের বাড়ির ছেলে মেয়েরা কীর্তন শেখে, কেউ কেউ কীর্তন করে, কেউ কেউ আবার এমনি গানও করে। আচ্ছা, গানটা শুরু হয়েছিল কোথা থেকে? আমি নাই তো করি আমার একটি পয়সা দাও। যদি গাই বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি এই আসরে